একটি মেয়ে যে বাচ্চাকাল থেকে মা ছাড়া বাবার কাছে বড় হতে থাকে, কিন্তু একটি গ্যাং আসে তাকে নিয়ে যেতে, আর তার বাবা তাকে বাঁচাতে গিয়ে মারা যায়। সে কি পারবে প্রতিশোধ নিতে? সে কি পারবে তার ভয়ানক অতীতকে ধ্বংস করতে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড। আজকে আমি 2025 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি ব্যালেরিনা এক্সপ্লেন করব। এই মুভিটি জন উইকের জগতের সাথে সংযুক্ত, আর এই মুভিতে জন উইককেও দেখানো হয়েছে। ব্যালেরিনা মানে হলো যে একটি ব্যালে নামের নাচ আছে, যেই মেয়েরা এই ব্যালে নাচটি করে তাদের ব্যালেরিনা বলা হয়। তো মুভির শুরুতে আমরা দেখি একটি ছোট মেয়ে, মেয়েটার নাম ইভ মাকারো। মেয়েটার হাতে একটি মিউজিক বক্স ছিল, যার ভিতর ব্যালেরিনার পুতুল ঘুরছিল। মেয়েটি কাঁদছে, তার মুখে রক্ত লেগে আছে। তারপর আগের স্মৃতি দেখানো হয়, যেখানে ইভকে তার বাবার সাথে নাচতে দেখা যায়। ইভের বাবার নাম জেভিয়ার মাকারো, সেও একজন অ্যাসাসিন ছিল। জানা যায় যে ইভের একটি বড় বোনও আছে, যার কথা ইভের মনে নেই। তখন ইভের বাবা তাকে মিউজিক বক্সটি দেয়, যেখানে একটি ব্যালেরিনার পুতুল ঘুরছিল। আমরা দেখি ইভ খেলনা নিয়ে খেলা করছিল, আর কিছু লোক পানি থেকে উঠে এসে তাদের বাসায় আক্রমণ করে। আমরা ইভের বাবা জেভিয়ারের পিঠে রুস্কা রোমার সেই ট্যাটু দেখতে পাই, অর্থাৎ জেভিয়ার ওই রুস্কা রোমার থেকে ট্রেন হওয়া অ্যাসাসিন। তারপর জেভিয়ারের উপর হামলা করে ওই লোকগুলো, আর জেভিয়ার স্মোক গ্যাস ছড়িয়ে দেয়। একে একে তাদের মারতে থাকে, আর ইভকে বাড়ির একটি গোপন জায়গায় লুকিয়ে দেয়। এক পর্যায়ে ওই লোকগুলো জেভিয়ারকে ধরে ফেলে। তারপর একটি লোক আসে, লোকটির নাম চ্যান্সেলর। এই লোকটি কাল্ট নামের একটি সংগঠনের লিডার। কাল্ট হলো একটি সংগঠন যা হাই টেবিলের অধীনে নয়। এই কাল্টও রুস্কারোমার মতো প্রশিক্ষণ দিয়ে অ্যাসাসিন বানায়, কিন্তু এটা হাই টেবিলের অধীনে নয়। এরা নিজেদের মতো করে চলে, এরা হাই টেবিলের কোনো কাজেই হস্তক্ষেপ করে না। এই কাল্টের লিডার থেকে আমরা জানতে পারি যে জেভিয়ার তো রুস্কারোমার অ্যাসাসিন, কিন্তু সে ওই কাল্টের একজন অ্যাসাসিনকে বিয়ে করে আর ওই কাল্টে থাকে। কিন্তু সে তার মেয়েকে সাধারণভাবে বড় করতে চেয়েছিল, সে চায়নি তার মেয়ে তাদের মতো অ্যাসাসিন হোক। তো সে তার মেয়েকে নিয়ে পালিয়ে আসে। এই পালানোর জন্যই জেভিয়ারের স্ত্রী মারা যায়। এখন চ্যান্সেলর এসেছে ইভকে নিয়ে যেতে, তাদের কাল্টে ইভকে রেখে তাদের মতো করে বড় করবে। কিন্তু জেভিয়ার তো তার মেয়েকে তাদের দেবে না। তারপর চ্যান্সেলর একটি বন্দুক জেভিয়ারকে দেয়, যেটা একটি গুলি ছিল। আর চ্যান্সেলর জেভিয়ারকে দুইটা অপশন দেয়, যদি জেভিয়ার নিজেকে গুলি করে তাহলে তার মেয়ে বেঁচে যাবে, আর যদি জেভিয়ার চ্যান্সেলরকে গুলি করে তাহলে জেভিয়ার আর তার মেয়ে দুজনেই মারা যাবে। ইভ দূর থেকে সব দেখছিল। যখন জেভিয়ার নিজেকে গুলি করতেই যাবে, তখন ইভ বাবা বলে ডেকে ওঠে। সবাই ইভকে দেখে ফেলে, আর জেভিয়ার সবাইকে মারতে শুরু করে। জেভিয়ারকে একজন মারতেই যাচ্ছিল, কিন্তু ইভ এসে গুলি করে জেভিয়ারকে বাঁচায়। তারপর জেভিয়ার তার মেয়েকে নিয়ে গোপন পথ দিয়ে পালাতে থাকে, কিন্তু তার গায়ে গুলি লাগে। এর মধ্যে জেভিয়ার তার বাড়িতে বুম সেট করে, ব্লাস্টে সবাই মারা যায়। জেভিয়ার কোনোভাবে তার মেয়েকে নিয়ে পালায়, কিন্তু সে বেঁচে থাকে না, সে মারা যায়। তারপর আবার সিন দেখানো হয় বর্তমান সময়ে। আমরা দেখি ইভের কাছে উইনস্টন আসে। যারা জন উইক মুভিগুলো দেখেছেন অবশ্যই উইনস্টনকে চিনবেন, নিউ ইয়র্ক কন্টিনেন্টালের ম্যানেজার। যেহেতু ইভের বাবা এই ক্রাইম জগতের সাথে সংযুক্ত ছিল, তাই উইনস্টনের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তাই উইনস্টন ইভকে তার বাবার পরিবার অর্থাৎ রুস্কা রোমাতে নিয়ে যেতে এসেছে। তারপর উইনস্টন ইভকে রুস্কা রোমার ডিরেক্টরের সাথে দেখা করায়। ডিরেক্টরকে অবশ্যই সব জন উইক ফ্যানরা চিনবে। এরপর ইভ রুস্কা রোমাতে থেকে যায়। আবার সিন শিফট হয় 12 বছর পর। আমরা দেখি ইভ ব্যালে ডান্স প্র্যাকটিস করছে। ইভের নাচের প্রতি আকর্ষণ ছিল না, সে তার বাবার খুনের বদলা নেওয়ার জন্য নিজেকে তৈরি করছিল। এরপর দেখা যায় সে ট্রেনিং নিচ্ছে অনেকের সাথে। একসময় ইভ ডিরেক্টরকে জানায় সে এখন প্রস্তুত, আর ডিরেক্টর তার একটা পরীক্ষা নেয়। একটি রুমে টেবিলের উপর 2টি বন্দুক রাখা ছিল, যেগুলো খোলা ছিল। এরপর একজন মেয়েকে এনে ইভের সামনে বসানো হয়। টাইমার অন হয়, আর ইভ প্রথমে বন্দুক ঠিকমতো লাগিয়ে ওই মেয়েটিকে গুলি করে দেয়। এরপর দেখি জন উইক রুস্কা রোমাতে আসে, আর ইভ তাকে উপর থেকে দেখে।
এটা সেই সিন যখন জন উইক 3-তে দেখা যায় জন নিউ ইয়র্ক থেকে বের হওয়ার জন্য টিকিট নিতে আসে। তারপর জনের সাথে ইভ কথা বলে। ইভ বলে সে জনের মতো হতে চায়। জন বলে যে ইভ সেই পথেই হাঁটছে, কিন্তু এখনো ইভ যদি চায় সিদ্ধান্ত পাল্টাতে পারে। আসলে জন জানে এই পথে সে অনেক কিছু হারিয়েছে, তাই সে চায় না ইভও এই পথে আসুক। ইভ জিজ্ঞেস করে জন কেন এখনো সিদ্ধান্ত বদলায়নি। জন জানায় সে এটা নিয়ে কাজ করছে। তারপর দেখা যায় ইভকে একটি নতুন কন্ট্রাক্ট দেওয়া হয়, একটি মেয়েকে বাঁচাতে হবে। তারপর দেখা যায় ইভ একটি পার্টিতে যায় যেখানে সেই মেয়েটি ছিল, আর যারা মেয়েটিকে ধরতে এসেছিল তাদের থেকে ইভ মেয়েটিকে বাঁচায়। এরপর দেখা যায় ইভকে রুস্কারোমার ট্যাটু করানো হচ্ছে, যেটা আমরা জন উইকের পিঠেও বহুবার দেখেছি। এরপর দেখা যায় ইভ একটি কন্ট্রাক্ট শেষ করছিল এবং একজনকে মারার পর সে দেখে ওই লোকটির হাতে সেই দাগ আছে, যেই দাগ সে তার বাবাকে মারতে আসা লোকদের হাতে দেখেছিল। তখন ইভ ওই হাতটা কেটে ব্যাগে নিয়ে নেয়। তারপর রুস্কারোমার ডিরেক্টরকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কিসের দাগ। ডিরেক্টর জানায় এটা কাল্টের, এবং ওদের কোনো নিয়ম নেই, কোনো দয়া মায়া নেই। ওরা তাদের মতো চলে, আর হাই টেবিলের অধীনে যারা আছে তারা তাদের মতো চলে। কেউ কারো কাজে বাধা দেয় না। তারপর ডিরেক্টর ইভকে সাবধান করে দেয় যেন ওদের পিছনে না লাগে, না হলে রুস্কারোমা সমস্যায় পড়বে। এরপর দৃশ্য বদলে যায় এবং দেখা যায় ইভ নিউ ইয়র্ক কন্টিনেন্টালে আসে ম্যানেজারের সাথে দেখা করতে। ইভ ম্যানেজারের কাছে কাল্টের ব্যাপারে জানতে চায়। প্রথমে উইনস্টন বলতে চায় না, কিন্তু ইভ তাকে একটি গোল্ড কয়েন দেয়, আর তখন উইনস্টন সব বলে ইভকে সাহায্য করে খুঁজতে। আসলে ক্রাইম জগতে যখন কেউ কাউকে গোল্ড কয়েনটি দেয়, এটা একটা সম্মান জানানো, তাই গোল্ড কয়েনের জন্য একজন আরেকজনকে সাহায্য করতে রাজি হয়। তারপর উইনস্টন কাল্টের একজন সদস্য সম্পর্কে জানায়, যার নাম ড্যানিয়েল পাইন। সে বর্তমানে প্রাগ কন্টিনেন্টালে আছে। আসলে এই কাল্টের সদস্যরাও কন্টিনেন্টালে আসা যাওয়া করে, আর ওই লোকটির উপর $2 মিলিয়ন বাউন্টি ছিল, অর্থাৎ তাকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। তারপর ইভ প্রাগ কন্টিনেন্টালে যায়। আমরা দেখি কাল্টের একটি দল, যাদের একজন মেয়ে নেতৃত্ব দিচ্ছিল, তার নাম লেনা। তারাও ড্যানিয়েল পাইনকে মারতে এসেছে। তারপর দেখা যায় ইভ পাইনের রুমে যায় এবং দেখে তার একটি ছোট মেয়ে আছে যার নাম এলা। তখনই পাইন ইভকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর ইভ জানায় সে কাল্টের ব্যাপারে জানতে এসেছে। অন্যদিকে দেখা যায় লেনাই আসলে পাইনের নামে কন্ট্রাক্ট দিয়েছে এবং সে বাউন্টি ডাবল করে দিয়েছে, যা এখন $4 মিলিয়ন। অবশ্যই বাউন্টি বাড়িয়ে দিলে আরো বেশি ক্রিমিনালরা আগ্রহী হয়, এমনকি তারা কন্টিনেন্টালের নিয়ম ভাঙতেও প্রস্তুত হয়ে যায়। এরপর কিছু লোক পাইনের রুমে হামলা করে। ইভ, পাইন ও তার মেয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। পাইন ইভকে বলে যে ইভ যদি তার মেয়েকে বাঁচায় তাহলে সে তাকে কাল্টের অবস্থান বলে দিবে। এরপর দেখা যায় কাল্টের লোকজন পাইন ও ইভকে আহত করে আর এলাকে নিয়ে যায়। লেনাকে দেখা যায় চ্যান্সেলরের সাথে কথা বলতে, এবং সে জানায় ইভ এলাকে বাঁচাতে চেয়েছিল। অন্যদিকে কন্টিনেন্টাল সিকিউরিটি ইভ ও যারা পাইনের রুমে হামলা করেছিল তাদের ধরে ফেলে। আমরা জানি কন্টিনেন্টালের কোনো কন্ট্রাক্টের কাজ করা যাবে না, অর্থাৎ কাউকে মারা যাবে না অথবা কারো উপর হামলা করা যাবে না। ইভ জানায় সে কোনো নিয়ম ভাঙেনি, সে কারো উপর হামলা করেনি। তারপর তাকে রেখে বাকিদের মেরে ফেলা হয়। এরপর ইভ একটি বন্দুকের দোকানে যায় বন্দুক কিনতে। সেখানে সে সেই হাতের দাগের ছবিটি দেখায়। লোকটি কিছু বলতে চায় না। ইভ বন্দুক দেখতে থাকে, তখনই কাল্টের লোকজন দোকানে হামলা করে। আসলে কাল্ট জেনেছে যে ইভ পাইনের মেয়ে এলাকে বাঁচাতে চেয়েছিল। তারপর ইভ সবাইকে মেরে ফেলে। দোকানের মালিক রাগে তাকে কাল্টের অবস্থান বলে দেয়। এরপর ইভ গাড়ি নিয়ে রওনা হয় সেই কাল্টের উদ্দেশ্যে। রুস্কারোমার ডিরেক্টর ইভকে ফোন দিয়ে সাবধান করে যে তার কারণে রুস্কারোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইভ কথা শোনে না। দেখা যায় দূর থেকে কেউ একজন ইভের উপর নজর রাখছে। তারপর ইভ হলস্টেড নামের একটি শহরে আসে। এরপর ইভ একটি রেস্টুরেন্টে যায় যেখানে সে তার বাবার দেয়া সেই মিউজিক বক্স দেখতে পায়, যার মধ্যে ব্যালেরিনার পুতুল ছিল। সে একটি কফি অর্ডার করে। তারপর দেখা যায় একজন লোক রেস্টুরেন্টে আসে এবং ইভের উপর হামলা করে। পরে আরো অনেক লোক আসে ইভকে মারতে। ইভ সবাইকে মেরে কোনোভাবে পালিয়ে যায়। চ্যান্সেলর নির্দেশ দেয় আর পুরো শহরে অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়, আর সবাই ইভকে মারতে প্রস্তুত হয়। এক পর্যায়ে তারা ইভকে ধরে ফেলে, আর তার পিঠে লেনা রুস্কারোমার ট্যাটু দেখে। তারপর দেখা যায় ড্যানিয়েল পাইনের মেয়ে এলা চ্যান্সেলরের বাড়িতে আছে।
আসলে তাকে তারা মারতে আনেনি, নিজেদের কাছে রেখে বড় করতে এনেছে। এরপর ইভের সাথে চ্যান্সেলর কথা বলে এবং জানায় যে এলাকে সে নিয়ে যেতে পারবে না, কারণ এলা তার গ্র্যান্ড ডটার। ড্যানিয়েল পাইন চ্যান্সেলরেরই ছেলে। পাইন তার মেয়েকে তার আসল পরিবার থেকে দূরে নিয়ে গিয়েছিল, তাই তারা পাইনের উপর কন্ট্রাক্ট দেয় আর এলাকে নিয়ে আসে। ইভ জানায় সে রুস্কারুমার হয়ে আসেনি, সে এসেছে তার বাবার মৃত্যুর বদলা নিতে। চ্যান্সেলর বুঝে যায়। এরপর চ্যান্সেলর লেনার সাথে কথা বলে, জানা যায় ইভ আসলে লেনারই ছোট বোন। অন্যদিকে ইভ আবারও পালিয়ে যায়, আর লেনা তার পিছু করতে করতে একটি ঘরে আসে এবং সে জানায় সে ইভের বড় বোন। তখন ইভ জানতে পারে যে তার মা কাল্ট পরিবার আর তার বাবা রুস্কারোমা পরিবারের ছিল। ইভের বাবা চাইনি সেই ক্রাইম জগতে আসুক, তাই তাকে নিয়ে পালিয়ে যায়। ইভের বড় বোনকে নিয়ে যায়নি, কারণ সে তখন বড় ছিল এবং কাল্টের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় চ্যান্সেলর তার লোকদের আদেশ দেয় লেনা ও ইভ দুজনকেই মেরে ফেলতে। তারা ঘরে বোম মারে আর ব্লাস্টে লেনা মারা যায়। ইভ সবাইকে মেরে পালিয়ে যায়। চ্যান্সেলর রুস্কারোমার ডিরেক্টরকে ফোন দিয়ে হুমকি দেয় যে ডিরেক্টর যদি ইভকে না থামায় তবে কাল্ট এবং রুস্কারোমার মধ্যে যুদ্ধ ঘোষণা করবে। ডিরেক্টর জানায় সে একজনকে পাঠাবে ইভকে থামাতে। চ্যান্সেলর বলে যদি মধ্যরাত অর্থাৎ রাত 12টার পর যদি ইভ বেঁচে থাকে তবে সে রুস্কারোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এরপর দেখা যায় সেই শহরে একটি ট্রেন আসে। ট্রেন থেকে নামে জন উইক। চ্যান্সেলর মাইকে পুরো শহরকে জানিয়ে দেয় তার আদেশ না দেওয়া পর্যন্ত যেন কেউ জন উইককে বাধা না দেয়। জন ইভকে বোঝাতে আসে, কিন্তু ইভ মানতে চায় না এবং জনের সাথে মারামারি করে। কিন্তু লেজেন্ড জন উইকের ধারে কাছে নেই ইভ। জন বারবার ইভকে চলে যেতে বলে, কিন্তু ইভ রাজি হয় না এবং বলে তাকে তার বদলা নিতে দিতে। এরপর জন তাকে রাত 12টা পর্যন্ত সময় দেয় আর বলে যদি সে বদলা শেষ না করতে পারে তবে জন নিজেই তাকে মেরে ফেলবে। এরপর ইভ চলে যায় বদলা নিতে। চ্যান্সেলর শহর জুড়ে ঘোষণা দেয় বহিরাগতদের মেরে ফেলতে। ইভ সবাইকে মারতে শুরু করে। অসাধারণ কিছু অ্যাকশন দেখা যায়। এক পর্যায়ে চ্যান্সেলর ভয়ে শহর ছেড়ে পালাতে যায়। ইভকে একজন মারতেই যাচ্ছিল, কিন্তু দূর থেকে জন উইক গুলি করে ইভকে বাঁচায়। এরপর আমরা জনের কিছু অ্যাকশন দেখি। এরপর ইভ চ্যান্সেলরের গাড়ি থামায় এবং তাকে গুলি করে হত্যা করে, আর ড্যানিয়েল পাইনের মেয়ে এলাকে নিয়ে যায়। জনকে রুস্কারোমার ডিরেক্টর ফোন করে জিজ্ঞেস করে ইভ কি মারা গেছে। জন জানায় চ্যান্সেলর মারা গেছে। ইভ এরপর এলাকে তার বাবা ড্যানিয়েল পাইনের কাছে রেখে আসে। আমরা দেখি ইভ নিউ ইয়র্ক কন্টিনেন্টালে আসে। উইনস্টন জানায় যদিও সে চ্যান্সেলরকে মেরে ফেলেছে, কিন্তু এখানেই শেষ নয়, ওরা ইভকে মারতে আসবে। পরিশেষে দেখা যায় ইভ মাকারোর নামে $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়। এই মুভি থেকে বোঝা যায় রুস্কারোমা এবং কাল্ট অনেক আলাদা। রুস্কারোমা হাই টেবিলের অধীনে অনেক নিয়ম নীতি, দয়া মায়া নিয়ে চলে। কাল্টের কোনো নিয়ম নেই, দয়া মায়া নেই, কথা না শুনলে ক্ষমা নেই। তাই রুস্কারোমা ডিরেক্টর কাল্টের সাথে ঝামেলায় জড়াতে চায়। আর জন উইককে পাঠানো হয়েছিল আসলে ইভকে মারতে, কিন্তু সে ইভের কষ্টটা বুঝতে পারে, কারণ ইভ তার পরিবার বলতে একজন বাবাকেও হারিয়েছে। তাই জন তাকে সুযোগ দেয় রাত 12টা পর্যন্ত, কারণ জনেরও তো পরিবার বলতে কিছুই নেই। সেও ইভের কষ্টটা বুঝতে পারে। আর আমরা যেহেতু শেষেও জানি যে চ্যান্সেলর মারা যাওয়ার পরেও গল্প শেষ না, আর ইভের নামে বাউন্টি এসেছে, তার মানে গল্প এখনো বাকি আছে। আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্টে জানান এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনেশনটি দেখতে চান। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে।